কালিয়াচকে মদের দোকান ঘিরে ক্ষোভ, রাস্তায় নিরাপত্তাহীনতায় মহিলাদের বিক্ষোভ। একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে কালিয়াচকে। অভিযোগ, দোকানটির আশেপাশে রয়েছে একটি আপার প্রাইমারি স্কুল, একটি প্রাইমারি স্কুল। পাশাপাশি কালিয়াচক গার্লস স্কুলের শতাধিক ছাত্রী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এছাড়াও ঢিলছোড়া দূরত্বে রয়েছে একটি বেসরকারি হাসপাতাল, একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র। এমন সংবেদনশীল এলাকায় মদের দোকান থাকায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মহিলাদের অভিযোগ, প্রতিদিন মদ কিনতে এসে কিছু মদ্যপ ব্যক্তি রাস্তায় মহিলাদের উত্ত্যক্ত করছে, অশালীন আচরণ করছে, এমনকি পাশের বাড়ির মহিলাদের হুমকি দিচ্ছে। এর ফলে স্থানীয় মহিলারা আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে অতীতেও একাধিকবার শতাধিক মহিলা ওই মদের দোকানের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তারা মালদা জেলার বিভিন্ন প্রশাসনিক মহলে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। তবুও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় পুনরায় শনিবার ক্ষুব্ধ মহিলারা মদের দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। বন্ধ করব, বাড়ির কাছে থাকতে পারা যায় না। গ্রামে বাড়িতে মাতাল ঢুকেছে, মাতাল যে অত্যাচার করছে, যে বলেছে কি করবি, কিছু করতে পারবি না, আমরা মাল বিক্রি করব। কতদিন থেকে কয়েছে, এটা সুজাই বলেছে, সুজাই মিত্র বলেছে কি তোমাদেরকে দেশে থাকতে দেবো না, আমার ভাট্টি থাকবে বলে মাঠেতে ভাট্টি করে। এটা 3-4 মাস থেকে হয়েছে। প্রধানকে বলেছি, প্রধান তো সিদ্ধান্ত লাইনি। আপনারা কাউকে অভিযোগ জানিয়েছেন? না, হ্যাঁ আমরা জানিয়েছি, আমরা সব জায়গাতে জানিয়ে দিয়েছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি এখন ভাট্টি বন্ধ করব। আমার নাম রাখি ঘোষ। আমরা থানা থেকে পর্যন্ত ডিএম পর্যন্ত আমরা গেছি। আমরা 7 দিনের মধ্যে এখান থেকে কোনো অ্যাকশন চাইছি। যদি না হয় তাহলে আমরা আবারও যাব। আমরা গ্রামে ভাট্টিটা চাইছি না। আমাদেরকে কেউ কোনো আশ্বাসই দেয়নি। সবাই বলেছে দেখছি, সবাই বলছে লাইসেন্স আছে, লাইসেন্সের কোনো দাম নেই। এত বড় গ্রামের কাছে একটা লাইসেন্স কোনো কিছু হতে পারে না। আমরা চাই না এটা যে একটা গ্রামের কাছে। আমরা চাইছি গ্রাম থেকে ভাটি উঠে যাক, বাস এইটুকুই চাইছি, আর কিছু না। এইটুকুই চাইছি। ঝুমা দাস। আমরা দারুর ভাট্টি এখানে রাখবো না। আমরা বিড়ি নিয়ে আসছি, আমরা মাতালরা আমাদেরকে করছে, ডিস্টার্ব করছে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের উপরে কুল্লি ফেলে দিচ্ছে, থুক ফেলে দিচ্ছে, তাও কিছু কেউ বলে না। আমরা বলছি তো, বলছে কি দোকানদার আছে তো, বলছে কি বলবো, আর আসছে তো লাইসেন্সের ভাট্টি আছে, আমরা বন্ধ করতে পারবো না। আমরা কিছু বলতে পারবো না। যে করবো তোমরা মহিলারা আছে ওরাই করো। আমরা দারুর ভাট্টি রাখবো না, আমরা বন্ধ রাখবো। বিক্রি করা যাবে না। মোসাম্মদ ফিরোজা বিবি। কি বলেন? মোসাম্মদ ফিরোজা বিবি। আমাকে সুজয় মিত্র বলছে বাড়ি করতে হতো, ভেবে চিন্তে করতে হতো। আমাকে যে মাতাল তেরে মারতে আসছে, তখন তো সুজয় মিত্র বললো না কি তোমাকে মেরে তার থেকে মারতে কেনে গেল বৌমা, তখন তো এলো না। এখন কিসের জন্য বলছে আমরা ভাট্টি চাই না এখানে রাখতে, ওই নিয়ে চলে যাক, অন্য জায়গাতে ভাট্টি করুক। সবাই বলবে এটা কথা, সবাই চাই। আমাদের বাচ্চা নিয়ে আমার বাড়ির বেশি অসুবিধা, আমার বাড়ির বেশি অসুবিধা। আমার ভাট্টির পিছনে বাড়ি, কারণ জানলার ধারে মদ খাচ্ছে। এটা কি চাই আমরা? না, এটা চাই না, আমরা উঠাতে চাই। 12টা 1টা সব এসে মদ চাইছে, কিসের জন্য বাড়িতে মদ চাইবে? আমরা চাই না এটা থাকুক ভাট্টি, আমরা গ্রাম থেকে উঠিয়ে নিয়ে চল যা। নাম দেবী ঘোষ। আচ্ছা, এটা আমি কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার নাম দোয়েল সাহা। আমাদের পাড়ার এটা সবথেকে বড় সমস্যা, মানে আমার একা সমস্যা না, আমাদের গ্রামবাসী প্রত্যেকটা মহিলারই সমস্যা হচ্ছে যে আমাদের এখানে একটা মদের দোকান আছে, এখানে বাইরের লোকরা আসছে, এসে মানে মালপত্র নিয়ে যাচ্ছে, এখানে মদ খাচ্ছে, মেয়েদেরকে টনটিটকারি করছে। এতে তাদের খুব সমস্যা হচ্ছে। তারা আমাকে একটা মানে লিখিত আকারে জমা দিয়েছে। আমাদের পঞ্চায়েত থেকে তো এটা লাইসেন্স দেওয়া হয়নি, বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে। 29 তারিখ, এতদিন অফিসে ছুটি ছিল পুজোর জন্য, 29 তারিখ অফিস খুলেছে বিডিও অফিসে। আমি 30 তারিখ গিয়ে তাদের মানে রিপোর্ট, যারা মানে তারা যে সমস্যাটার জন্য আমাকে লিখিত দিয়েছিল, আমি বিডিওর কাছে সেটা জমা দিয়েছি। এখন আমি প্রশাসনের কাছ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাইনি, তাদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। আমি এই ব্যাপার নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করা হোক, এবং মহিলারা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে তারা যেন রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারে। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হোক, এইটাই আমি কামনা করছি। এখানে যে অভিযোগ উঠছে যে আপনাকে যে দরখাস্ত হয়েছে, কিছু আপনি কি করেননি? আমাকে দরখাস্ত দিয়েছিল, আমি রিসিভ করেছি। রিসিভ করে যেহেতু আমাদের পঞ্চায়েত থেকে এটা লাইসেন্স দেওয়া হয়নি, অতএব এটা নিয়ে আমার কিছু করার নেই। বিডিও অফিস থেকে লাইসেন্সটা দেওয়া হয়েছিল, আমি আমার কর্তব্য অনুযায়ী বিডিওর কাছে সেটা জমা দিয়েছি, বিডিওকে জানিয়েছি। এইটুকুই আমি করতে পেরেছি। আপনার পরিচয়? আমার নাম দোয়েল সাহা, আমি কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।